আপনি একটা নেন। আচ্ছা আর দরকার নেই। কি রোজা আছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দোয়া রাখেন। আমার উদ্দেশ্যটা মানুষকে উদ্বুদ্ধ করা যে আসলে পিতা মাতা সন্তান শ্বশুর শাশুড় থাকলে তাদের যারা মারা গেলে তাদের কিন্তু আমল বন্ধ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা যদি আমার পক্ষ থাকি যারা জিন্দা আছি ছেলে মেয়েরা যদি তার ওসিলে কিছু দান করি তাহলে এই নেটটা তার আমল নামা যাওয়া হবে না? হ্যাঁ, তার পিতা মাতার কবরে যাইতে থাকবে। তা আমি সেই দৃষ্টিকোণ থাকি যে মানুষকে উদ্বুদ্ধ করা, এটা লক্ষ্য হলো মানুষকে উদ্বুদ্ধ করা যে মানুষ যেন এই কাজগুলো তো উদ্বুদ্ধ হয়, এইভাবে মানুষ যেন কাজগুলো করে, বুঝছেন? এইটাই মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, জানি আপনি একটা তা দোয়া রাখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার কি বছর কথাটা কি বললেন? কত ভালো বুঝছি। কি আমি কি ওসিলা দিছি বলো তো? শ্বশুরের ওসিলায় আমি আমার বাবার ওসিলাও দিছি, গতকাল দিছি, মেলা দেখছি তো। আচ্ছা তো যাক, আমি জানা এই কাজগুলো করতে পারি। হ্যাঁ, আপনি কোথায় বাড়ি আপনার? হাজিরহাট। হাজিরহাট। আচ্ছা ঠিক আছে, ওজা আছেন তো নাকি? নামাজ পড়েন? আচ্ছা নামাজ পড়েন। আচ্ছা আপনার বাসা কোথায়? বুদ্ধিপাড়া। মুজিপাড়া। কোথায় আসছেন? এখানে কার বাড়ি? কালেকশন করি। ও কালেকশন। আচ্ছা ঠিক আছে, রোজা আছেন তো নাকি? ধরো ভাই। আচ্ছা একজন একজন কই। এদের যারা মারা গেলে তাদের কিন্তু আমল বন্ধ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা যদি আমার পক্ষ থাকি যারা জিন্দা আছি ছেলে মেয়েরা যদি তার ওসিলে কিছু দান করি তাহলে এই নেটটা তার আমল নামা যাওয়া হবে না? হ্যাঁ, তার পিতা মাতার কবরে যাইতে থাকবে। তা আমি সেই দৃষ্টিকোণ থাকি যে মানুষকে উদ্বুদ্ধ করা, এটা লক্ষ্য হলো মানুষকে উদ্বুদ্ধ করা যে মানুষ যেন এই কাজগুলো তো উদ্বুদ্ধ হয়, এইভাবে মানুষ যেন কাজগুলো করে, বুঝছেন? এইটাই মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, জানি আপনি একটা তা দোয়া রাখেন। হ্যাঁ আচ্ছা তো যাক, আমি জানা এই কাজগুলো করতে পারি। হ্যাঁ আপনি আচ্ছা যান। বাসা কোথায়? অরুণ আচ্ছা, কোথায় আসছেন? এই মোয়ারে ধাই ধরি। হ্যাঁ ধরি আছে। রোজা আছেন? ভাই রোজা থাকে, নামাজ পড়েন তো নাকি? আচ্ছা ঠিক আছে, নেন। আচ্ছা দোয়া রাখবেন। হ্যাঁ কোন থেকে দিতেছি? আচ্ছা এই যে নেন, এটা ইফতার দিলাম, যান। আচ্ছা এই মাসে এটা দিই। আচ্ছা শুনুন, আমার শ্বশুর মারা গিয়েছে গত 2 বছর আগে, বলেছেন না? উনি বাঁচি থাকলে কি খাইতে পারতো না? তাহলে আমি আমার শ্বশুরের ওসিলায় দিলাম এটা। হ্যাঁ, তা আমি এটা বুঝাইতে চাচ্ছি প্রত্যেকটা সন্তান যারা তার পিতা মাতা যারা মারা গেছে তারাও যেন বাঁচি থাকা যারা আছে তারা বাপ মা শ্বশুর শাশুড়ির জন্য তারা যেন একটু সহযোগিতা করে, হেল্প করে, এই আমল এই সবগুলো তার আমল নামে যাওয়া হবে। এটাই মূলত আমার ভিডিও করার উদ্দেশ্য, মানুষকে উদ্বুদ্ধ করা। আর মানুষ যদি পেছনে থেকে উল্টো পাল্টা চিন্তা করে তাহলে জানবো যে আসলে ওর মধ্যে মানুষত্বই নেই, অনেক কিছু বোঝেই না, না বুঝে চিন্তা ভাবনা কথা। ঠিক আছে আপনি একটা নেন। আচ্ছা আর দরকার নেই। কি রোজা আছো? হ্যাঁ।